নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো 10 মিনিটের মধ্যে এই ব্রেকফাস্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন। 1 চামচ তেল দিয়ে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। আজ আমি বানাবো সুজির উত্তপ্পম, কিন্তু একদম অন্যভাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপি দেখানো যাক। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর তাতে আমি 1/2 কাপ দই দিয়েছি। দইটা কিন্তু একদম তাজা দেবেন, বেশি টক দেবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে। সুজি আর দইটাকে ভালো করে আমি 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেব। তারপরে অল্প করে আমি জল দেবো, মোটামুটি 4 থেকে 5 চামচ জল দেবো। জলটা একটু বুঝে দেবেন। জলটা, দইটা আর সুজিটা ভালো করে আমরা মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট, কম করে 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন। সুজিটা দেখুন অনেকটাই জলটা টেনে নিয়েছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। অল্প করে জল লাগবে। আমি মোটামুটি প্রথমে 4-5 চামচ জল দিয়েছিলাম আগে, আবার জল দিলাম, 4 থেকে 5 চামচের মতন জল দিলাম। ব্যাটাটা দেখুন খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, একটু বুঝে আপনাদের জল দিতে হবে। মোটামুটি টোটাল মিলিয়ে আমি 1/2 কাপের মতন জল দিয়েছি। আগে 5 চামচ, এখন 4-5 চামচ। আচ্ছা, এবার আমি নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে মেশাবো। তাতে কি হবে, খুব নরম নরম স্পঞ্জি টাইপের এটা উত্তপ্পমটা তৈরি হয়ে যাবে, ভীষণ ইজি। আচ্ছা, এবার আমি 1/2 চামচ দেব ইনো। 1/2 চামচের থেকে বেশি দরকার নেই। 1 কাপ সুজি আর 1/2 কাপ দইতে আপনি 1/2 চামচ ইনো দিয়ে দেবেন। ইনো দেওয়ার পরে অল্প করে সামান্য একটু জল দিয়ে দিলাম, 1 চামচের মতন। তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা ভীষণ ইজি আর ভীষণ হেলদি। আপনারা সকালবেলা খুব ঝটপট এটা তৈরি করে দিতে পারেন। মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চা বড় প্রত্যেকেরই ভাল লাগবে। আপনারা বানিয়ে টিফিনে দিতে পারেন বাচ্চাদেরকে, আবার স্কুল কলেজেও টিফিনে দিতে পারেন, কিংবা নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। কোনোদিন মনে হলো আজকে আমরা রুটি খাবো না, স্কিপ করে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আপনারা চাইলে এই সুজির উত্তপ্পম আপনারা একটু বড় বড় বানাতে পারেন। আমি ছোট ছোট করে বানাচ্ছি, লুচির সাইজে, দেখতে বেশ ভাল লাগে। ওপরে ব্যাটারটা দিয়ে দিলাম, প্রথমে 1 হাতা করে 3 হাতার মতন দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে আপনাদের মনের মতন আপনারা সবজি ইউজ করতে পারেন। আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটুখানি গাজরটা যে ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে ঘিসে নিয়েছি, একটু করে গাজর দিলাম। টমেটো 4-5টা টমেটো কুচি দিয়ে দিলাম, একটু শিমলা মির্চ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা বাকি আপনাদের মনের মতো সবজি দিতে পারেন। একটু করে কর্নও কিন্তু সেদ্ধ করে দিয়ে দিতে পারেন, কিংবা পনির ওপর থেকে গ্রেট করে দিতে পারেন। এটা একদম অন্যরকম রেসিপি, যেটা আপনার নারকেলের চাটনির সাথে কিংবা ধনেপাতার চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি, আমি কিন্তু মিডিয়ামও করিনি, হাইও করিনি। তাতে কি হবে, অনেক সময় গ্যাসের ফ্লেম হাই করে দিলে নিচের দিকে জ্বলে যায়, ভেতরটা পুরো কাঁচা থেকে যায়। ওই জন্য আপনারা গ্যাসের ফ্লেম লো করে 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা, আমি আবার বাকি সবজি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি, তারপর একটু শিমলা মির্চ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, গাজর দিলাম, আর দিলাম চিজ। বাচ্চাদের তো চিজ ভীষণ পছন্দ, আমি মজেলা চিজ দিলাম। আপনারা যদি মজেলা চিজ না থাকে, চিজ কিউবও গ্রেট করে দিতে পারেন, কিংবা চিজ নেই আপনারা পনিরও দিতে পারেন সেটাকে গ্রেট করে। বাচ্চাদের তো ভীষণ পছন্দ। আচ্ছা, ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিলে বেশ খেতে কিন্তু ভাল লাগবে। বাচ্চাদের ভীষণই পছন্দ, ওরা ভীষণই অরিগানো আর চিলি ফ্লেক্স পিৎজা ফ্লেভারটা পছন্দ করে। আচ্ছা, দেখুন আমি 3 থেকে 4 মিনিট ঘড়ি দেখে লো ফ্লেমে আমি এটাকে বানিয়ে নিলাম। খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে দারুণ লাগে চাটনির সাথে। এটা শুধু শুধুও খাওয়া হয়ে যায়। দেখুন, আপনারা চাইলে ইচ্ছা করে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। ওপর থেকে 1 চামচ একটু ঘি দিয়ে দিলেন, ঘি দিয়ে উল্টে দিলেন, একটুখানি 1 মিনিট মতন লো ফ্লেমে ভেজে নিয়ে তুলে নিতে পারেন। আমি এক সাইডটাই ভাজছি, কারণ গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, এটা ওপরটা মোটামুটি ভাজা হয়ে যাবে। আচ্ছা, একটুখানি আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আপনারা আমার রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি, আমি আগ্রাই থাকি। আচ্ছা, দেখুন আমরা ঝটপট 3 থেকে 4 মিনিটের মধ্যে সুজি উত্তপ্পম তৈরি হয়ে গেল, যেটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর ইনো দেওয়ার কারণে ভীষণ সফটনেস থাকে। দেখুন, আর আমি না কী করছি, একটুখানি 4 মিনিটের পর আমি আস্তে করে উল্টে দিলাম। দেখুন, আপনারা চাইলে এক সাইডটাই ফ্রাই করে নিতে পারেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রেখে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা একটু আপনাদের সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে একদমই চলবে না।
আচ্ছা, ওপর থেকে আপনারা কিন্তু একটু করে কারি পাতা ভেজেও দিয়ে দিতে পারেন, বেশ দেখতে ভালো লাগবে। দেখুন আমি 1 মিনিট একটু ভেজে নিয়েছি, কালারগুলো কতখানি সুন্দর লাগছে, কারণ ঘি দিয়েছিলাম। আপনারা কিন্তু ওপর থেকে ঘিয়ের বদলে একটু করে বাটার দিয়ে দিতে পারেন। দেখুন আমার 5 মিনিটের মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল সুজির উত্তপ্পম, যেইটা খেতে দারুণ আর ভীষণ হেলদি আর ঝটপট তৈরি হয়ে যায়। রোজের রুটি সবজি থেকে একদমই আলাদা। আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে। আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল সুজির উত্তপ্পম, যেইটা আপনাদের কোনো কিছুর দরকার নেই, শুধু চাটনি দিয়ে কিংবা সস দিয়ে কিংবা শুধুই খাওয়া হয়ে যায়। বাচ্চাদের একটুখানি সস পছন্দ হয়, ওদের টমেটোর সস দিয়ে দিতে পারে, ইয়া ঘরের মধ্যে হেলদি ওয়েতে ধনেপাতার একটু চাটনি বানিয়ে নিতে পারে। খেতে কিন্তু দারুণ লাগে, একদম অন্য রকমের আর ঝটপট তৈরি হয়ে যায়। আর আপনারা বিনা সবজি দিয়েও বানাতে পারেন, এমন নয় সবজি দিতে হবে। আর সবজি দেওয়ার কারণে কতখানি সুন্দর হয়েছে দেখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।